যা যজ্ঞ করে যা পাওয়া যায় তা হরি নাম করে পাওয়া যাবে, ধ্যান করে যা পাওয়া যেত সেটা হরি নাম করে পাওয়া যাবে, পূজা অর্চনা করে যা পাওয়া যায় তা কলিকালের মানুষ হরি নাম করে পাওয়া যাবে। নাস্তে গতির অন্যথা। প্রশ্ন, তো কলিযুগের মানুষ কি পূজা পারবে না, যজ্ঞ পারবে না, ধ্যান পারবে না? কিছু মানুষ ধ্যান করেন, ধ্যান বলতে গুরু মন্ত্র জপ করে, যেটা 10 মিনিট সময় লাগে। গুরুদেবের দেওয়া মন্ত্র, দীক্ষা মন্ত্র। অনেকেই দেখবেন দীক্ষা মন্ত্র চোখ বন্ধ করে জপ করতে গিয়ে ঘুমিয়ে যায়। আর সেই কলিযুগের মানুষ যদি ধ্যান করে ঘন্টার পর ঘন্টা, সে তো ঘুমিয়ে লালা ঝরে যাবে। এই জন্য কলিযুগের মানুষ বসতেও পারে না। যেখানে হরিনাম শোনে সামনের লোককে বলে তোরা একটু সরে বস। কেন? বলে আমি পা মিলব, কারণ আমার হাঁটুর যন্ত্রণা, কোমরের যন্ত্রণা। তা সেই মানুষেরা কি করে ধ্যান করবে ঘন্টার পর ঘন্টা বসে বসে? হবে না। এই জন্য যজ্ঞ করার ব্যবস্থা হবে। তাহলে কি কলিযুগের মানুষ যজ্ঞ পারবে না? বলে না, দুজনই পারবে না। যারা যজ্ঞ করবে, যারা করাবে, এই দুটোই জায়গা খারাপ আছে। কি? যে যাজ্ঞিক মানে যারা ব্রাহ্মণ, যারা হোতা, তারা নিজেরাই মিথ্যে কথা বলে। যে জিহ্বায় মিথ্যে কথা বলে মন্ত্র উচ্চারণ হবে না। যদিও মন্ত্র উচ্চারণ হবে, মন্ত্রের প্রাণ থাকবে না। এই জন্য সেই মন্ত্রে ভগবান যজ্ঞেশ্বর প্রসন্ন হবে না। যাদের আহার শুদ্ধি নাই, মানে আহারেও গোলমাল আছে, যা ভগবান সেবা করে না, অনুমোদন করে না, মানুষ তাই গ্রহণ করে, তার হৃদয় শুদ্ধ নয়। এই জন্য এই অশুদ্ধ হৃদয়ে কৃষ্ণ মন্ত্র উচ্চারণ হয়। তারপরে মানুষ মানে যজমান যারা যজ্ঞ করবে, তাদেরকে যদি ফদ্দ লিখে দেওয়া হয়, তারা দোকানে গিয়ে প্রথমেই বলবেন 4খানা ধুতি লাগবে, তবে সে ভালো ধুতি না, সবচাইতে ছোট দেবেন, পাতলা দেবেন, দাম কম নেবেন। ঠিক আছে? কারণ ওটা তো কেউ পরবে না, শুধু যজ্ঞে দেওয়া হবে। সেরকমই দেন। খুব ধ্যান দিয়ে শুনবে। মানুষ ক্রমান্বয়ে কিরকম মানে কৃপণ হচ্ছে, হ্যাঁ। তা সেই জন্য আবার বলছে গামছা যেটা পরবে না এমনি দেন, যেটা এমনি নিয়মে দেন। তা এখন দেখবেন দোকানে গামছা পাওয়া যায় যা কোমরে জড়ানো যাবে না। কেমন? তা আমরা এগুলোই যজ্ঞের জন্য। এবার একটা যেটা মেন জিনিস, সেটা হলো ঘৃত। আর ঘি দিয়েই তো যজ্ঞ হবে। এবার ঘি কিনতে গেলেন, দাদা ঘিয়ের দাম কত? কেন 1000 টাকা? সর্বনাশ করেছে, ও হবে না। আর কি ঘি আছে? বলে 150 টাকাও আছে। হ্যাঁ, বলে তাহলে ওইটাই দেন। তো আপনি ওই ঘি আনলেন, ওটা এনে যখন যজ্ঞ করা শুরু করলেন, ব্রাহ্মণও বসতে পারবে না, যজমানও বসতে পারবে না। দুর্গন্ধ বেরোবে, আর তার যে ধোঁয়াটা চোখে লাগবে আপনি বুঝতে পারবেন না। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? যজ্ঞ যজমানও নাই, আর যজ্ঞের হোতাও নাই। এই জন্য যজ্ঞ কলিকালের মানুষ পারবে না। তাহলে কি পূজা অর্চনা পারবে? বলে না, তাও পারবে না। কারণ পুজো যে করবে, আগে তার নিজের পুজো করবে। দেখেন না, পুজোয় বসার আগে আসন শুদ্ধি হবে, দেহ শুদ্ধি হবে, নিজের পূজা আগে হবে, তারপরে দেবতার পূজা হবে। মানুষ পারে না, কারণ মানুষ অশুদ্ধ, মিথ্যে কথা বলে, লোককে ঠকায়, আর অপরকে কাঁদায়। এরা কোনদিন কৃষ্ণ মন্ত্র জপ করে পূজা করতে পারবে না। এই জন্য কলিকালের মানুষের জন্য পূজাও হবে না, নাস্তেব, যজ্ঞও হবে না, নাস্তেব, আর ধ্যানও হবে না। এই জন্য 3 বার নাস্তেব বলেছেন।
নাস্তেব 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 গতির অন্যথা। কেবল কলিকালের মানুষ হরিনাম করতে পারে, তাদের জন্য হরিনাম আনা হলো। এখন এই হরিনাম কিভাবে গ্রহণ করব? স্নান করে করতে হবে, বসে করতে হবে, না যে কোনো ভাবে করতে পারি? যখনই কাউকে বলা হলো স্নান করে হরিনাম করতে হবে, বলে তাহলে আমার দ্বারা হবে না, কারণ আমি ভোর 4টা থেকে কাজে যাই, কখন আমি স্নান করব হরিনাম করব ও আমার দ্বারা হবে না, আমি বৃদ্ধ বয়সে নেব। বেচারা বৃদ্ধও হলো না, মরে যেতে হলো, হরিনামটাও নিতে পারলো না। এই জন্য মহাপ্রভু শিথিল করে দিলেন। কি করলেন? নিয়মিত স্মরণে নকাল। মানুষ ছিটকে যাচ্ছে, পালাচ্ছে, পালিয়ে যাচ্ছে, হরিনাম নিচ্ছে না নিয়মের কথা শুনে। বলছে নিরামিষ খেতে হবে, উরি বাবা আন্তরিক রোগে মরে যাবো, ও বৃদ্ধ বয়সে দেখবে, এখনো হবে না। হরিনাম করতে গেলে বসে করতে হবে, ও হাতে তালি দিয়ে করতে হবে, ও আমার সময় হবে না। ভগবান দেখলেন সব যদি ছিটকে যায়, মায়ার কবলে পড়ে যায়, তাহলে এদের তো উদ্ধার হবে না। মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বললেন একটু কমিয়ে দাও, খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশকাল পাত্র শুদ্ধি কিছুই না রয়। কোনো নিয়ম নেই, যেতে যেতেও বলতে পারো, খেতে খেতেও বলতে পারো, যদি শুয়ে শুয়েও ইচ্ছে হয় তাও বলো, কিন্তু বলো। কিরকম লাগলো? শেষের কথাটা ভালো লাগলো? কি বলছেন? কারণ কোনো নিয়ম নাই। হ্যাঁ, তবে এটাও বললেন না যে বলতেও পারো না বলতেও পারো। এই জন্য অনেকে একবার বলে বৎসরে, সারা বছর আর বলে না। কিরে হরিনাম করেছি, ভাল দূর সময় নাই আর কখন হয়ে গেল। এত সহজ করে দিয়েও মানুষ হরিনাম করে না। আরে খেতে খেতে বলো না একটু কৃষ্ণায় নম বলে বদনে খাওয়ারটা তোলো, রাস্তায় যেতে যেতে একবার ভগবানকে নাম কীর্তন করে প্রণাম করে নাও, তাও সময় নাই। তা এই যে জীবের দশা, এদের কি হবে? এতাদৃশ দুর্দৈব মিহাজনী নানুরাগ। এটা মানুষের দুর্দৈব ছাড়া আর কিছু না। পূর্ব জন্মে কোনো ভালো কাজ করো নাই রে বেচারা, তাই তোমার হরি নামে অনুরাগ হলো না। অনুরাগ মানে ভালোবাসা। পাগল রে, হরিকে বাদ দিয়ে যাদের ভালোবাসলি কেউ তোর সঙ্গে যাবে না, তোকে টাটা দেখিয়ে দেবে, তুমি যাও তুমি যাও। আর এই হরিকে না ডাকলেও তোর সঙ্গে থাকবে, তাকে তোর ডাকা উচিত নয় কি? তাই মহাপ্রভু বললেন, 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। একটু হবে কি না? করা যায়? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরি বল। মহাপ্রভু আপনাদের বলন দিয়ে শুনবে, বলুন হরে কৃষ্ণ হরে হরি হরি বল। গৌর হরি বল। হরে কৃষ্ণ হরে
কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 राधे राधे हरे राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे Hare Krishna, Krishna Krishna, Hare Hare, गौड़ हरि बोल Hare Rama, राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय जय गौरांग महाप्रभु की আপনারা যারা হাতে তালি দিয়ে হরিনাম করলেন সৌভাগ্যবান এবং ভাগ্যবতী, কারণ এটাই হলো কলিকালের ভজন, এটাই হলো কলিকালের সাধন। এ যত রোজগার করো, যত সম্পদ উপার্জন করো, কোনোটাই সঙ্গে যাবে না। যেটা আজকে চলছে, যারা করাচ্ছেন, এটাও অর্থের বিনিময়ে প্রচুর অর্থ ব্যয় করে এই ভগবত অনুষ্ঠান হচ্ছে, ভক্তির অনুষ্ঠান। এই জন্য মানব জীবনে যাই করো তাই করো, হরি নাম ছাড়া গতি নাই। যে ধার দিয়েই যাও, হরি নাম ছাড়া তোমার কোনো গতি নাই। তাই যারা করে নিলেন অনেকটাই এগিয়ে গেলে, এটাই হচ্ছে ধর্ম, এটাই সঞ্চয় হয়ে থাকলো যে আপনি যেখানেই জন্ম নেন, যেখানেই যান, আপনার সঙ্গে এই সম্পদটাই থাকবে। তা আজকে আমরা লীলা আস্বাদন করি, ভক্তি ডোরে বাঁধা ভগবান। কারণ আজকের সংসারে কোনো অভাব নাই। যেটার অভাব, যার দ্বারাই এত দুঃখ, যার দ্বারাই এত কষ্ট, তার নাম হচ্ছে ভক্তি। যে সংসারে ভক্তি নেই, ভক্তি মানে শ্রদ্ধা, আদৌ শ্রদ্ধা ততও ভক্তি। যার নাম শ্রদ্ধা, পুত্র পিতাকে শ্রদ্ধা করে না, পত্নী তার স্বামীকে শ্রদ্ধা করে না, কন্যা তার মাকে শ্রদ্ধা করে না, শিষ্য গুরুকে শ্রদ্ধা করে না, মানব জীবনে সাধুকে সম্বোধন করে না। এই হচ্ছে পতনের কারণ, এই হচ্ছে মানুষের অধঃপতনের কারণ। মহাপ্রভু এটাই দিতে এলেন, এই ভক্তি সম্পদ। এটা যে সংসারে থাকবে, তার যদি চালাও না থাকে, ছাদ না থাকে মাথার উপরে, তার শান্তির অভাব হবে না।
এটা প্রমাণ করে নেবেন, বাস্তবটা দেখবেন, বুঝতে পারবেন এর কত মূল্য রয়েছে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ওই ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ওই না ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। মনামা ভাজ রাধা কৃষ্ণ কিবা নারী কিবা পুরুষ, যদি ভজিতেই হয় তাহলে মায়ার ভজন করো না। যদি মাথা নিচু করতেই হয় তাহলে রাধা গোবিন্দের চরণে মাথা নিচু। নিতাই গৌর হরি বল। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো। হরি নামে বুক ভরে যায়, অভাব মিটায়। হরি নামে বুক ভরে যায়, সবই অভাব মিটায়। স্বভাব জাগায় মহাসুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। একবারে ভজ রাধা কৃষ্ণ
ভজ রাধা কৃষ্ণ ভজ রাধা কৃষ্ণ মূঢ়মতি জামা এ ছাড়া গতি নাহিয়া ভজ রাধা কৃষ্ণ মরার জায়গা পায় না। না না, অনেক মানুষ আছে এরকম মানুষ দেখি নাই, নিজেও পাগল হবে আর লোককেও পাগল, নিজেও অধঃপতনে যাবে আর অপরকেও টেনে নিয়ে যাবে। কত গান আছে গাইতে পারে না, এবার হরিনাম গাইছে। আরে হরিনাম, লোক মরে গেলে মরা পুরানোর সময় লাগে, কোনো মানুষ মরে গেছে বন্ধ করো। ভক্তমণ্ডলী মায়েরা, সেকাল একাল সর্বকালে সর্বযুগেই এটা আছে। কাক নোংরা খায়, নোংরার কাছেই থাকে কাক। কোকিল আম্র মুকুলে বসে, জ্ঞানী গুণী সব সময় হরিনামের প্রশংসা করে, সাধু সজ্জনকে নমস্কার করে, শ্রদ্ধা করে। এ কাকের দল করে না। যারা নোংরা খায়, নোংরা কথা বলে, নোংরা ব্যবহার করে, বেদ মানে না, বিধি মানে না, নিয়ম মানে না, আচার মানে না, অনুষ্ঠান মানে না, এরা হচ্ছে নরকের কীট। তা ভক্তমণ্ডলী মায়েরা, চিরকাল এই প্রশংসা আর নিন্দা থাকবে। যিনি হরিনাম গাইছে তার নাম হচ্ছে ভক্ত রঘুদাস। বয়সটা অল্প, একটা যুবক, সদ্য বিবাহ করেছে, কিন্তু সে গঙ্গার ঘাটে এসে হরিনাম কীর্তন করছে। আর এই হরিনামে এমন এক আকর্ষণীয় শক্তি আছে, যারা জীবনে হরিনাম করে না, গ্যারেন্টি একবার শুধু তাকে টেনে এনে এই জায়গাটায় বসিয়ে দেয় আর বলবেন একটু প্রণাম করে বস। চেম্বারে ঢুকলে ডাক্তারের দায়িত্ব। হরিবাসরের হরি হচ্ছে ডাক্তার, স্বয়ং বৈদ্য। এখানে যে ঢুকে যাবে, ভগবানের দৃষ্টি তার উপর একবার পড়লে তার পরিবর্তন হবে না। এক অন্ধ হরিনাম শুনতে যাবে, রাস্তার লোককে বলছে, ভাইয়া আমাকে একটু হাতে ধরে নিয়ে চলো না, হরিনামে যাই। এরে তোর তো চোখ নেই, তুই কি দেখবি? তোর যাওয়ার লাগে না, তুই হরিনামে কি দেখবি? তোর চোখ নেই। সেই অন্ধ বলে, এটা কি মনে করিয়ে দেওয়ার লাগে? আমার যে চোখ নেই সে তো আমি জানি। কিন্তু ভাইয়া রে, তোমার চোখ আছে, তুমি মনে করছো, ওই চোখ দিয়েও তাকে দেখা যায় না রে। আর আমার তো নাই। তবে যাবি কেন ভাই? কেন যাব জানিস? হরিবাসর তীর্থে আর মন্দিরে আর সাধুর কাছে যেতে হয়, গেলেই কাজ হয়। আমি তো দেখতে পাই না, কিন্তু যার কাছে যাচ্ছি সে তো দেখবে। যার কাছে যাচ্ছি সে তো দেখবে। আমি হাজিরা দিয়েছি, আমি এসেছি, এটাই কাজ। এই সেই কৃষ্ণ, কৃষ্ণ ধাতু
ন প্রত্যয় সংযোগে কৃষ্ণ সর্বাকর্ষক, সবাইকে। পৃথিবীতে এমন কোন জীব নাই যা শ্রীকৃষ্ণ তাকে আকর্ষণ করে। একটা চুম্বক যেমন লোহাকে আকর্ষণ করে, তেমনি ভগবান কৃষ্ণ সবাইকে আকর্ষণ। তবে কেন সবাই হরিনাম করতে পারে না? তবে কেন সবাই ভক্তি পথে আসে না? যদি তিনি আকর্ষণ করে। কি দেখো, চুম্বকে আকর্ষণ শক্তি আছেই, লোহাকে টানে, কিন্তু লোহায় যদি কাদামাটি জড়িয়ে থাকে সে কি চুম্বকের দোষ? চুম্বক কাদামাটি জড়িয়ে থাকা লোহাকে টানতে পারে না। কাদামাটি ধুয়ে দাও, লোহা চুম্বকের কাছে যাবেই। ঠিক মহাপ্রভু হচ্ছে পরমাত্মা, আমরা হচ্ছে জীবাত্মা। বহু জন্ম সাধু সঙ্গ না করার ফলে এই চিত্তের উপরে ময়লা পড়ে গেছে। আমি করেছি, আমি পারি, হ্যাঁ, আর আমার সব, এই আমি আর আমার বলতে বলতে চিত্তের উপরে আবরণ পড়ে গেছে। তাই কৃষ্ণরূপী চুম্বক আর আকর্ষণ করতে পারে। তাই কলিকালে মহাপ্রভু এসেছেন পদ্ধতি নিয়ে, ধুয়ে ফেল, ধুয়ে ফেল। সেটা কি? চেত দর্পণ মার্জনং ভব মহা দাবাকিনী নির্বাহ। হাতে তালি দিয়ে ভালো লাগলেও কীর্তন করো, ওসব বেলের লাপনা হরিনাম বন্ধ করো বাবা। হ্যাঁ, এই সকালবেলা গঙ্গার ঘাটে এসে এই এতগুলো লোককে বসিয়ে দিয়েছ, আর আপনাদেরও মানে আমি কি বলবো, বলিহারি যায়, কাজকর্ম নেই আপনাদের। এইভাবে এসে হরিনাম শুনছেন এই পাগলের বদন থেকে। আরে মশাই, বিড়ি বাঁধলেও দুটো পয়সা, হ্যাঁ, আর আপনারা মশাই হরিনাম শুনছেন, কি পাবেন জীবনে? কি পেয়েছে? হ্যাঁ, এই যে হরিনাম গাইছে ওর অবস্থাটা জানেন? ওর মুখ থেকে হরি, এই ছোকরা কি নাম তোমার? যে গঙ্গার ঘাটে হরিনাম গাইছে তাকে জিজ্ঞাসা করছে গ্রামের মোড়লেরা, যাদের বয়স 90, 95 এরকম। কি দেখালাম? পান খাচ্ছে, মানে পান বয়স্ক লোকেরা খেলে ভারী চমৎকার দেখতে। এই গ্রামের মোড়লেরা পান চিবোতে চিবোতে এসে গেলেন। এসে গিয়ে ওই ছেলেটাকে ধমকাচ্ছে যে হরিনাম গাইছে, আর তার হরিনামের এমন একটা আকর্ষণ আছে, জাদু আছে। হরিনাম সকলে গায়, হ্যাঁ, অনেকে অনেক রকম ভাবে গায়। গাছে উঠে হরিনাম গায়, হ্যাঁ, ভ্যান চালাতে চালাতে অনেকে অনেক রকম গায়। কিন্তু কেউ কেউ হরিনাম গাইলে মানুষ কাজ বাদ ছেড়ে দিয়ে হাঁ করে শোনে। এর কি? ওটা একটা জাদু, হ্যাঁ, ওটা একটা সাধনার ফল। হ্যাঁ, গানের মধ্যে তার একটা সাধনা আছে। এই সাধন শক্তি মানুষকে আকর্ষণ করে। হ্যাঁ, এই জন্য পৃথিবীতে সঙ্গীত শিল্পী ঘরে ঘরে হয় না, দু একজন হয়, যা পৃথিবী খ্যাত হয় তারা। হ্যাঁ, ওটা সবাই পারে না। ও বহু সাধনার ফলে ওই ধন প্রাপ্ত হয়। তাই এখানে তাই হলো, বিশেষ করে হরিনাম। এই হরিনাম আরো অনেক উচ্চ জিনিস। স্বয়ং ভগবান কৃপা করে তার কণ্ঠে আসে বলে মানুষ বসে থাকে। হাজার হাজার মানুষ, ধনী দরিদ্র, মানি অমানি, ডাক্তার ব্যারিস্টার মাস্টার, সকলে বসে থাকে। কেন? ওটা কীর্তনিয়ার জাদু নয়, ওটা হরি নামের প্রভাব। হ্যাঁ, স্বয়ং নাম আর নামী মানে কৃষ্ণ এক।
এইটার জন্যই তো মানুষকে বসে থাকতে হয়। এই ইচ্ছে না থাকলেও আপনি জাদুর মতো হয়ে বসে থাকবেন। এটা আমার গ্রামের মোড়ল বলছে, তা বাপ তোমার নামটা কি? দেখবেন যারা একটু ভজন সাধন করে তারা দেখবেন একটু বালকের মতো, মানে যত বয়স হোক ততটা একটা বালক স্বভাব। হ্যাঁ, তা সে হেসে আমার নাম তো রঘু দাস। এরা যে তার শত্রু, তার হরিনাম বন্ধ করতে এসেছে, তার কোনো অসুবিধা না। আমার নাম তো রঘু দাস। যেই বলছে আমার নাম রঘু দাস, তুমি যে দাসী হও, তোমাকে দেখতে আসিনি। শোনো, এই লোকের যা হচ্ছে হোক, তোমার কথাটাই বল। তুমি বাড়ির খবর রাখো, কত বেলা বেরিয়েছ? বলে দেখেন মোড়ল মশাই, আমার গুরুদেব বলে দিয়েছেন কি সকালবেলা বেরোতে হয়, না হলে জায়গায় পৌঁছানো যায় না। নিকুচি করেছে, সকালবেলা কোথায় পৌঁছাবি? জাহান্নামে? বল না না, ভগবত ধাম, ওটাই তো সকলের ধাম, ওটাই তো সকলের বাড়ি। ওখানে পৌঁছাতে গেলে জীবনের সকালে বেরোতে হয়। এই সূর্য ওঠা সকালে নয়, জীবনের সকাল। সেটা কি? মানুষের জীবনের সকাল হচ্ছে বাল্যকাল, জীবনের যৌবনকাল হচ্ছে দুপুরকাল, আর জীবনের বার্ধক্যকালকে বলা হয় সন্ধ্যাকাল। যে সময়ে বেরোলে বৃদ্ধ চোখে দেখতে পায় না, খানায় পড়ে, নালায় পড়ে, কাঁটায় পড়ে, ঝোপে পড়ে, জায়গায় পৌঁছানো যায় না। নিজের বাড়িতে ফিরে যেতে গেলে, গন্তব্যস্থানে ফিরে যেতে গেলে, প্রেমনগরে যেতে গেলে, শান্তিপুরে যেতে গেলে সকালবেলায় বেরোতে হবে। ভাগবতে প্রহ্লাদ মহারাজ 5 বছরের ছেলে, তিনি একটি শ্লোক বলেছেন, কৌমারো আচরয়েত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ মনুষ্য জনমং তদপ্প ধ্রুবমর্থদম। এই মনুষ্য জন্ম অতি দুর্লভ, বাল্যকাল থেকেই শ্রীকৃষ্ণ ভজন করো, না হলে গন্তব্যে পৌঁছতে পারবে না। হ্যাঁ, তা তুমি তাহলে সকালবেলা বেরিয়েছ, তোমার সব তত্ত্ব রেখে দাও। তা তোমার বাড়ির খবর জানো? তখন সে ছেলেটা হেসে, বাড়ির খবর কেউ জানে না, বাড়ির খবর কেউ জানে না, বাড়ির খবর কেউ জানে না, বাড়ির খবর কেউ জানে না। আচ্ছা, এখানে এই যে গলায় ওর না, আপনার বাড়িটা কোথায়? একটু বলে দেন না, কি আছে? আমি কি চলে যাব? বলুন না কোথায় বলছে? কামারপুর বাগবেড়। ওনার গায়ে গায়ে কেউ বসবেন না, ভূতে ধরেছে। যাকে ভূতে ধরে সে কি বলে? ভুল বলে। বাড়ির ঠিকানা কোথায় না, বলে তেমাথায় ছাপড়া গাছের উপর। সে কিন্তু ছাপড়া, ভূতে ধরলেই মানুষ ভুল বকে, বাড়ির ঠিকানা উল্টো পাল্টা বলে। ইনিও বললে, এখানে যাকেই ধরবো সেই বলবে অমুক জায়গায় অমুক জায়গায়, তার মানে জেনে নিতে হবে সব ভূতে ধরালো, ঠিকানাই জানে না। তার মানে কি? কেন বললাম? কাউকে অপমান করার জন্য নয়, সত্যটাকে জানিয়ে দেওয়া। এই যে কীর্তনিয়া রঘুদাস বলছে, কেউ জানে না, কেউ জানে না, বাড়ির খবর কেউ জানে না, বাড়ির খবর কেউ জানে না, বাসা বাড়ি টানাটানি, বাড়ির খবর কেউ জানে না, বাসা বাড়ি টানাটানি, বাড়ির খবর কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, বাড়ির খবর কেউ জানে না, বাড়ির খবর কেউ জানে না, হেথায় ওথা যাতায়াতি, বাড়ির খবর কেউ জানে না, পিতা মাতা দাদা দাদি, বাড়ির খবর কেউ জানে না, জঙ্গলে ঘুরে বেড়া, বাড়ির খবর কেউ জানে না, জঙ্গলে ঘুরে বেড়া, বাড়ির খবর কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, আহা বাড়ির খবর কেউ জানে না। বাড়ির খবর কেউ জানে না। এরই জন্যই হরিনাম শুনতে হবে।
হরিনাম গাইবেন পরে, সাধন ভজন করবেন পরে, আগে শুনতে হবে। আপনার বাড়িটা কোথা আপনি জানেন না, ভুল বলছেন। আগের জন্মে কোথায় ছিলেন জানেন না, এরপরে আবার কোথায় যাবেন। বাড়ির সকলে থেকে যাবে, আপনাকে একা চলে যেতে হবে। কোথায় যাবেন কেউ জানে না, কেউ জানে না, এরা বাড়িরই খবর কেউ জানে না। এরা বাড়ির খবর কেউ জানে না, কোথায় ছিল কোথায় এলো বাড়ির খবর কেউ জানে না। কোথায় এলো কোথায় ছিল বাড়ির খবর কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, এরা বাড়ির খবর কেউ জানে না। বাড়ির খবর কেউ জানে না, কেবল এই আসা যাওয়া সার হলো বাড়ির খবর কেউ জানে না। আসা যাওয়া সার হলো বাড়ির খবর কেউ জানে না। কেউ জানে না, কেউ জানে না, আসা যাওয়া সারে হলো বাড়ির খবর কেউ জানে না। আসা যাওয়া সার হলো বাড়ির খবর কেউ জানে না। এটা মাথায় রাখতে হবে। মনুষ্য জন্ম মানে গাধার মতো বাচ্চা দেওয়া নয়, শৃগাল কুকুরের মতো বাচ্চার মা হলাম বাবা হলাম বাস, আর কিচ্ছু না জীবনে। তাহলে মনুষ্য জন্ম আর পশু জন্মে কোনো তফাৎ নাই। মনুষ্য জন্ম যে দুর্লভ জন্ম সেটার প্রমাণ কোথায়? মানুষ যেটা পারে পশু সেটা পারে না। মানুষ প্রণাম করতে পারে, শ্রদ্ধা করতে পারে, জ্ঞানী হতে পারে, মুক্ত হতে পারে, সেটা শৃগাল কুকুর পারে না। তাই মানুষ যদি পশুর ব্যবহার করে, পশুর আহার করে, তাহলে তাতে আর মানুষে কোনো তফাৎ। তা মোড়ল মশাই, আপনিও তো জানেন না আপনার বাড়ি কোথায়। কেবলই সংসার সংসার করে মিছে গেল কাল, লাভ না হয়ে চাপ। কালকের বাচ্চা সে আবার আমাকে জ্ঞান দিচ্ছে। আমার বাড়ি আমি জানিনি, তোর বাপ জানে। হতভাগা, ওসব রেখে দে, তত্ত্ব রেখে দে। ও তত্ত্ব শুনে সব গঁততে গেল। মাথায় তেল দিতে পারে না, চুল লাল হয়ে যাচ্ছে। পেটে এক মুঠো ভাত পড়ে না, তাই দড়ি পাকিয়ে যাচ্ছে। সে আবার বড় বড় জ্ঞান দিচ্ছে। দেখেন মোড়লজি, আপনার 3 তলা বাড়ি, থাকার জায়গা নাই, মাচা ধরে থাকেন। আপনার অনেক ধন সম্পদ, কিন্তু ডাক্তার বলে দিয়েছে অন্ন খেলেই মরে যাবে। আপনার 4টা ছেলে মেয়ে, কেউ খেতে দেয় না। আপনি আত্মীয় বাড়িতে খান, রাস্তায় ভিক্ষা চান। আর আমি, আপনি বলছেন আমার পেট দড়ি হয়ে গেছে, তেল নাই, চুল লাল হয়ে গেছে, তবু আপনার কাছে আমি হাত পাতিনি। এরই নাম হরিনাম। হরি যার হৃদয়ে প্রবেশ করে তার অভাব মিটে যায়। আর নাহলে পৃথিবীটা দিয়ে দিলেও আপনাকে নাই নাই বলতে হবে। কিছু মানুষ আছে দেখবেন, ডিজাইন করা 4 তলা বাড়ি করেছে, সার্ভিস করছে, তবু তাকে বলুন কেমন আছেন, আর বলবেন না, টেনশন। আর একজন ভিখেরি, ছেঁড়া কাপড় পরা কৃষ্ণ ভক্তকে জিজ্ঞাসা করুন কেমন আছে, এক গাল হেসে বলবে, ঠাকুরের কৃপায় আমার কোনো অভাব। বলো রাধা রানী কি? তাহলে কিসে আনন্দ আছে? টেনশন যার নাই সেই তো সুখে আছে। মরা মানুষ চিতায় পুড়ে, আর জ্যান্ত মানুষ চিন্তায় পুড়ে। হরিনামে যাচ্ছি, কি গো মা হরিনাম শুনতে যাবে? বল না না, টেনশনে ভুগছি। কি হলো মা, টেনশন কেন? টাকা পয়সা তো অভাব নাই। বল না, সে নিয়ে নয়, 3 মাস পরে আমার ছেলে মেয়ের পরীক্ষা, এরা যে কি করবে আমি টেনশনে ঘুমোতে পারি। যাদের পরীক্ষা তারা মোবাইল ঘষে ঘষে রাত কাটাচ্ছে, আর তার মা বাবা টেনশনে বেগুন পোড়া খাচ্ছে। হ্যাঁ গো মা, আপনাদেরই বেশি বলতে শুনি, এরা যে কি করবে একটু মাথায় হাত দিয়ে দেন। মাথায় হাত দিলে যদি পাস করতো তাহলে তো মাস্টারের দরকার হতো। হ্যাঁ, ওরে পড় রে পড়, পড়লেই হবে। তাহলে কি ভক্তমণ্ডলী মায়েরাই টেনশন,
এরপরে ছেলেটা যখন কলেজে ঢুকবে, মেয়েটা যখন কলেজে ঢুকবে, সে টেনশন রাখবি কথা, ঠান্ডা তেল মাখতে হবে। কেন? ওই কলেজেই তো বিপদ, একা হয়ে ঢুকে জড়া হয়ে বেরোয়। কি হাততালি পড়ছে গো, কিরকম সত্যিটা বেরিয়ে গেল। হ্যাঁ, রাধে রাধে। যাই হোক, যাদের জন্য সারা জীবন টেনশন করলি রে মা, পেলি কি? চোখের জল ছাড়া কি পেলে? আর কৃষ্ণ ভক্ত কৃষ্ণ নাম কীর্তন করে চোখের জলে আনন্দাশ্রু বর্ষণ। নিজেকে ভিখেরি বলে না, সে বলে আমি কৃষ্ণের দাস, আমার কোনো নাই অভিলাষ। নামে বুক ভরে যায়, অভাব মিটায়, স্বভাব জাগায়। এ একবারে বৈজ্ঞানিক ভাবে কৃষ্ণ নাম যদি হৃদয়ে একটু জায়গা পায়, দেখবেন এ প্র্যাকটিক্যাল আপনার অভাব মিটে গেছে। আপনি বলবেন আর আমার কোনো দুঃখ নেই। এটা শুধু শিখানো বলি নয়, এ হরি নামের প্রভাব। আপনি বলবেন আমার কোনো দুঃখ। মোড়ল মশাই, তাই আমি হরি নাম গাই। লোককে বলাই কেন জানেন? হরি নাম ছাড়া যে মুক্তি নাই, গতি নাই। যতই চেষ্টা করেন, কোন দিক দিয়ে বিন্দু মাত্র শান্তি প্রাপ্ত হবেন না। হরের নামই বকে বলম, তাই চেষ্টা করি মোড়ল বাসায় যেন তেন প্রকারে ন। একবার যদি হাত তুলে কেউ বলে নিতাই গৌর হরি, মহাপ্রভু বলছেন ওই এক নামেই আমি তাকে কিনে নি। হাত তুলে কেন হরি বল বলে জীব? কেন বলতে হবে? হাত তোলার মানে হলো আত্মসমর্পণ করা। হে গোবিন্দ, আমি আমাকে সম্পূর্ণ রূপে আপনার চরণে সমর্পণ করে দিলাম, তাই নিতাই গৌর হরি। দিন বন্ধু চিরদিন বন্ধু, জীবের চির দুঃখে সুখে হরি দিন বন্ধু চিরদিন বন্ধু, জীবের চির সুখে হরি দিন বন্ধু চিরদিন বন্ধু, জীবের চির দুঃখে সুখে হইল হরি দিন বন্ধু, চিরদিন বন্ধু, জীবের চির সুখে একবারে ভজরে অন্ধ চরণ আর বিন্দ, ভজরে অন্ধ চরণ বিন্দ, একবারে ভজরে অন্ধ চরণ আর বিন্দ, ভজরে অন্ধ চরণ বিন্দ, আহায়ে ভব মায়ার বিপাকে দুস্তর এ মায়া বিপাকে ভজরে অন্ধ চরণ বিন্দ,
ধরো এ মায়া বিপাকে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে একবার ভালো রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে হরি নামে বুক ভরে যায় অভাব মিটায় বুক ভরে যায় অভাব মিটায় ওরে স্বভাব জাগায় মহাসুখে স্বভাব জাগায় মহাসুখে ব্রজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল একবার ভালো রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে বলো রাধা মাধব কি একটু জোরে বলা যাবে কি বলো রাধা মাধব কি ওদিকের হলো কি না না আমি তো ওই মানে মোড়লদের কথা বলছি যে তারা পালিয়ে গেছে না আছে তারা তো ধরে বসে আছে এই ছোকরা ওসব গল্প ছেড়ে দে তুই বাড়ির খবর জানিস বলে কি হয়েছে আমার বাড়িতে তোমার মা আমার মা মরে গেছে এই হলো ধর্মের সার মুখে বলে এক বাস্তবে করে এক ছি 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 ছি। এই তোমার হরি বলা এই তোমার ধর্মের ঢাক পেটানো হ্যাঁ এই লোকের কাছে এত হরি হরি করো কৃষ্ণ কৃষ্ণ কত ধর্মের কথা বলো কত নীতির কথা বলো তা তোমার নিজের নীতিজ্ঞান আছে তোমার মা না খেতে পেয়ে মরে গেল আর মরার সময় বলে গেল সে তোমার জন্যই মরল তুমি একবার মা ডাকো না তুমি মায়ের জন্য কোনো আহার আদি জোগাড় করো না তাই তোমার মা মরে গেল না খেয়ে মরে গেল তোমার জন্যই মরে গেল বলে গেল ছি 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 ছি। ছি এই তোমরা ধর্মের মানুষ এই শিক্ষা দিচ্ছ লোককে এখানে যারা আছেন যারা হরিনাম শুনছে আমি হাত জোড়ো করে আমি সবাইকে অনুরোধ করব আপনারা কেউ চলে যাবেন না কেউ চলে যাবেন না এই কথাটা শুনে আমার উপর ভরসা হারিয়ে আস্থা হারিয়ে চলে যাবেন না ক্ষতিটা আপনাদের হবে দেখেন বিশ্বাস জন্মাতে না অনেকগুলো জন্ম লাগে বিশ্বাস হারাতে 1 সেকেন্ড লাগে না এই হরিনাম কীর্তন করে আপনাদের হৃদয়ে সামান্য একটু শ্রদ্ধা জন্মানো যা আপনারা একদিন প্রণাম করতে পারবে হাতে তালি দিয়ে একটু কীর্তন করবে সাধু দেখলে একটু নমস্কার করবে এটা করানোর জন্য কত চেষ্টা করি এই মোড়লের কথা শুনে আপনারা ভুল বুঝবেন না দয়া করে কেউ ভুল বুঝবেন না
মোড়ল, এই লোকগুলোর কাছে আপনি বললেন আমার মা আমার জন্য মরেছে না খেতে পেয়ে। পৃথিবীতে একটা মানুষ নাই যারা না খেয়ে মরে। যারা খেতে পায় তাহলে কি তারা মরে না? আপনি বললেন আমার মা না খেয়ে মরে গেল, তাহলে যাদের ছেলে মেয়েরা মা বাবাকে খেতে দিচ্ছে, দুই বেলা আদর যত্ন করে, তাদের কি মা মরেনি? তাদের কি বাবা মরেনি? যে ছেলেটা মায়ের গর্ভে মরে গেল, বলতে পারেন সে কার জন্য মূল্য? যে ছেলেটা জন্মের পরে মরে গেল, কে এর উত্তর দেবে সে কেন মূল্য? চারিদিকে ডাক্তার ঘিরে রয়েছে, একটা 22 বছরের যুবক মরে গেল। করোনা রোগী, যার 95 বছর বয়স, তিনি হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন হাসতে হাসতে। একটা 45 বছরের যুবক বাড়ি ফিরল না। কার দোষে? কার দোষে? কে উত্তর দেবে? কোটি কোটি মানুষ মরে গেল, ডাক্তার মরে গেল, বৈজ্ঞানিক মরে গেল, কার দোষে? এই হরিনাম কীর্তন করে আপনাদের হৃদয়ে একটা সত্যের দানা তৈরি করা হচ্ছে। আর মোড়লের মতো মানুষেরা এক নিমেষে ফুৎকার দিয়ে আপনাদের হৃদয় থেকে ভক্তিকে সরিয়ে দেয়, বিশ্বাসকে সরিয়ে দেয়, উজাড় করে দেয়। দয়া করে আপনারা কেউ এই ভুলটা বুঝবেন না। কর্মফল, কর্মেই মানুষ আসে, কর্মফল শেষ হলে চলে যেতে হয়। দেখুন চৈতন্য ভাগবতে পুত্র বিয়োগ, শ্রীবাসের পুত্র মরে গেল, মহাপ্রভু তাকে আবার বাঁচিয়ে দিল। তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি মরে গেলে কেন? তোমার মা কাঁদছে, তোমার বাবা কাঁদছে, তুমি মরে গেলে কেন? সেই ছেলেটা বলেছিল, কে কার মা, কে কার বাবা? আগের জন্মেও আমার মা উনি ছিলেন না, পরের জন্মেও থাকবে না। উনি আমার মা হলেন কি করে? আমি ওনার ছেলে হলাম কি? হ্যাঁ, আমার কর্মফলে এসেছিলাম 12 বৎসর বয়সে, আমি আবার চলে যাচ্ছি, আর এক জায়গায় জন্ম নেব। তাই দয়া করে যারা গঙ্গার ঘাটে হরিনাম শুনছেন, চোখের জলে এতক্ষণ ভাসলেন, কাঁদলেন, আপনারা মোড়লের কথায় আমার উপর শ্রদ্ধা হারালে আপনাদেরই বিপদ হবে। সাধুর উপরে যদি কারো শ্রদ্ধা জাগে, একবার মাথাটা নিচু করে নমস্কার করেন, তো আপনার অনেক জন্মের খাটনি কমে গেল। আর যদি সাধুকে দেখে নমস্কার না করেন, তার মানে আপনার হৃদয়টা জঙ্গলে ভরে আছে, অনেক সময় লাগবে আপনার জঙ্গল সাফ করতে, রাস্তা তৈরি করতে। তবে কেন প্রান্ত হয়ে তুমি ভ্রান্ত? তবে কেন প্রান্ত হয়ে তুমি ভ্রান্ত? তবে কেন প্রান্ত হয়ে তুমি ভ্রান্ত? হয়ে তুমি ভ্রান্ত, তবে কেন ভ্রান্ত? কোথায় খুঁজিছ দিকে দিকে, লীলাময় হরি এসেছেন দিয়াপুরি। ওই লীলাময় হরি এসেছেন দিয়াপুরি। সেই লীলাময় হরি এসেছেন দিয়াপুরি। লীলাময় হরি এসেছেন দিয়াপুরি। রাধার প্রীতি লয়ে
বুকে, রাধার প্রীতি লয়ে বুকে। ওই রাধার প্রীতি লয়ে বুকে, রাধার প্রীতি লয়ে বুকে। একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ। গান বন্ধ করো বাপ, গান বন্ধ করো, তোমার আরো খবর আছে। তোমার মা যেমন তোমার জ্বালায় মরে গেছে, তোমার ব্যবহারে অসন্তুষ্ট হয়ে মরে গেছে, তোমার আর একটা সর্বনাশ হয়েছে। কিছুদিন আগে যে তুমি বিবাহ করেছ, পত্নীর নাম অন্নপূর্ণা, নাম যেমন কাজ তেমন। সেই মেয়েটাও কিন্তু ঘরে নেই বাবা, তোমার এই বিড়ম্বনার জীবন থেকে সরে গেছে। সে মেয়েটাকে তার বাবা জোর করে ধরে নিয়ে চলে গেছে, কারণ তুমি পাগল, তুমি বদ্ধ পাগল। সংসার কি তুমি বুঝলে না? কি খাওয়াবে তুমি, কি পরাবে তুমি, তাই তোমার পত্নীকে তার বাবা জোর করে নিয়ে গেল। আবার বিয়ে দেবে, মেয়েটাকে আবার বিয়ে দেবে বলে তুলে নিয়ে চলে গেল। এবার তুমি বোঝো তোমার হরি নামে কতটা তোমার জীবনে মঙ্গল করেছে। এখন তাড়াতাড়ি চলো, তোমার মায়ের সৎকার করবে, চলো। ভক্ত রঘুদাস বললেন, মোড়ল মশাইরা একটা কথা বলে দিই, আপনারা আর আমাকে পীড়াপিড়ি করবেন না। আমার মায়ের দেহটাকে আপনারাই সৎকার করে দেন, আমি আর যাব না। দেখেছ, এই যে যারা হরিনাম শুনছেন, দেখেন ছেলেটা মা মরে গেল, এক ফোঁটা কাঁদলো না। দেখুন কিরকম হৃদয়, দেখুন মা মরে গেল, কাঁদলো না। কিন্তু স্ত্রী চলে গেছে বলাতে চোখে জল এসে গেল। এদেরকেই বলে বউ পাগলা। মায়ের জন্য কাঁদলো না, স্ত্রীর জন্য কাঁদছে। ছেলেটা বলল, মোড়ল মশাই, যারা স্ত্রী বলে, যারা পত্নী বলে, তারা ভোগ করে। তাই আমার মায়ের চেয়ে আমার পত্নী আমার কাছে অনেক বড় ছিল, জানেন। সব মা তো মা নয়, সব মা মা নয়। মায়ের কাজ শুধু জন্ম দেওয়া নয়, মায়ের কাজ হচ্ছে সন্তানকে সঠিক পথে নিয়ে যাওয়া। তা যে মা পারলো না, যে বাবা পারলো না, নামে বাবা নামে মা জন্ম দিয়েছেন। রামায়ণ যারা পড়েন প্রতিদিন আপনারা বুঝতে পারবেন, যেখানে কইকেয়ী মা রামচন্দ্রকে বনে দিয়ে ভরতকে রাজা করার জন্য দশরথের কাছে বর চেয়ে নিয়েছিলেন। সেই ভরত ফিরে এসে মামা বাড়ি থেকে মাকে আঙুল তুলে বলেছিল, তোমাকে মা বললে ভুল করা হবে, তোমাকে রাক্ষসী বলা যায়, মা বলা যায় না। তুমি কেমন মা? জীবনে যাকে সাধনায় পেতে হয়, সেই আমার ভগবান, সেই আমার দাদা, সেই আমার রাম, তাকে তুমি বনে পাঠিয়ে দিলে, ঘর থেকে বের করে দিলে। আর অনেক সাধনা করে যে বিষয় ত্যাগ করতে হয় মরার আগে পর্যন্ত, আপনি ছেলের জন্য সেই সম্পদ রেখে দিলেন। তা আপনি আমার মঙ্গল করলেন না অমঙ্গল করলেন? আজ থেকে 14 বৎসর আপনাকে আমি মা বলবো না, আর এই রাজপ্রাসাদেও আমি থাকবো না। 14 বৎসর সরজু নদীর তীরে একটা পাতা দিয়ে কুটির বেঁধে মাটিতে শুইতেন খড় বিছিয়ে। 14 বৎসর ভরত অন্ন গ্রহণ করেনি, ফলমূল খেয়ে থাকতেন। কেন না, আমার ভগবান জঙ্গলে জঙ্গলে ফল খেয়ে আছে। হ্যাঁ, ভাবুন, এই হলো ভক্তিময় জীবন, এই হলো বাস্তবতা।
জন্ম দিলেই মা হয় না, মা হয় তাকে কে জননী কৃতার্থা। এমন একটা ছেলের জন্ম দেবেন, এমন একটা তাকে শিক্ষা দেবেন, চরিত্র গড়ে তুলবে, দেবতারাও আপনাকে প্রণাম করবে। কেন? একটা বটবৃক্ষের তলায় যেমন বহু মানুষ ছায়া পায়, হ্যাঁ, শীতল হয়, তাপিত হৃদয় জুড়িয়ে যায়, কত পাখিরা তাই বাসা বাঁধে, ফল খায়, কত উপকারের লাগে, তেমনি একটা মা জন্ম দিলেই হয় না, বটবৃক্ষের মতো তৈরি করতে হয়, যা করলে বিশ্বের মানুষ তাই এসে দাঁড়াবে। নেতাজি সুভাষচন্দ্র, বিবেকানন্দ, এনারা কারা? বটবৃক্ষের ন্যায় কত মানুষ তাদের ছায়া তলে শান্তি পাচ্ছে। মা জন্ম দিলেই মা হয় না, এমন একটা ছেলের জন্ম দিলেন, সুরাপান করে সমাজ, সংসার, জীবন ধ্বংস করে দিলেন। আপনি মা জন্ম দিলেন এরকম একটা ছেলে, একটা মেয়ের জন্ম দিলেন, যে বাড়িতে বিয়ে দিলেন সে বাড়ি ভেঙে চুরমার করে দিলেন।